বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেরগামো শাখার ইতালির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বনভোজন 2026। অনুষ্ঠানে বেরগামো শাখা বিএনপির নেতৃবৃন্দ পরিবার পরিজন নিয়ে উপস্থিত হয়েছিলেন। বিস্তারিত দেখুন বেরগামো প্রতিনিধি অশ্রু কাজীর পাঠানো রিপোর্টে। এক আনন্দমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেরগামো শাখা ইতালির আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক বনভোজন 2026। প্রতি বছরের মতো এই বছরেও বেরগামো বিএনপি রবিবার 17 মে বেরগামো শহরের স্থানীয় গ্রাসোভিও লাগোরপাড়ে বেরগামো প্রবাসীদের নিয়ে আয়োজন করেছিল উক্ত বনভোজনের। সকাল থেকে বেরগামো বিএনপির নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা তাদের পরিবার পরিজন নিয়ে আনন্দ উদ্দীপনায় অনুষ্ঠান স্থলে উপস্থিত হতে থাকেন। বেরগামো বিএনপির সাবেক সভাপতি জামাল কবিরের নেতৃত্বে এই বছর বার্ষিক বনভোজনটি অনুষ্ঠিত হয়। বনভোজনের সার্বিক সহযোগিতায় ছিলেন সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসেন চঞ্চল, সাবেক সহসভাপতি সৈয়দ শওকত আলী মিন্টু, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী হোসেন জাকি, সাবেক সাংগঠনিক সম্পাদক ইদ্রিস ঢালী, সাবেক যুগ্ম সম্পাদক রিপন ঢালী, সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক লিটন শিকদার, সাবেক সহসভাপতি লিটন কবির, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সাবেক আন্তর্জাতিক সম্পাদক আলমগীর মিয়া, যুবদলের আহ্বায়ক এনামুল হক বুলবুল, যুবদলের সদস্য সচিব শাহিন মাওলা, মোর্শেদ মিলন, কাউসার ব্যাপারী, ফয়সাল উদ্দিন, শেখ নয়ন, মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ রিজভী প্রমুখ। আয়োজক মণ্ডলী বলেন, এই ধরনের আয়োজনে প্রবাসের কাজের ক্লান্তি মুছে নিজেদের মধ্যে কর্মস্পৃহা বৃদ্ধি পায় এবং নেতাকর্মীদের মাঝে সুসম্পর্ক আরও গভীর হয়। আজকে আমাদের বেরগামো বিএনপি আয়োজিত এই গ্রিন পার্টিতে আমরা আজকে যারা অংশগ্রহণ করছেন প্রত্যেকের আমরা বেরগামো বিএনপির পক্ষ থেকে এবং বেরগামো যুবদলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো যাতে আমরা আগামীতে একটি শক্তিশালী বেরগামো বিএনপি উপহার দিতে পারি। সেই লক্ষ্যে আমাদের কর্মকাণ্ড এগিয়ে নিতে হবে এবং সবার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে। সারা দিনব্যাপী বিভিন্ন আয়োজনে ছিল খাওয়া দাওয়া, খেলাধুলা, রেফেল ড্র ও আকর্ষণীয় পুরস্কার বিতরণী পর্ব। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বেরগামো বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বেরগামো বিএনপির নেতৃবৃন্দ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ইতালি, বেরগামো, এনটিভি ইউরোপ নিউজ ডেস্ক।